আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসে হই পতিত স্বৈরাচার দেশত নৈরাজ্য সৃষ্টি করিবার লাই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। তিনি হই আর তেহন ঠিক অদ্দুর সতর্কতা আমফরিব যেদ্দুর আর যুদ্ধর মতো পরিস্থিতি আছিল। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনত আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা হয়। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকিবের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা তিনি হই নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলন। একজন আরেকজন ফাঁসি দিয়ন একখান সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়িবার লাই সরকারের সহযোগিতা করেন। অধ্যাপক ইউনূস আরে হই আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসছে। দেবাকা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। সমাজত নারী হলর ন্যায্য স্থান প্রতিষ্ঠার লাই পুরুষ হলর উৎসাহী হইরে সহযোগিতাত আগায়াবের আহ্বান জানাইরে অধ্যাপক ইউনূসে হই নতুন বাংলাদেশত আর প্রত্যাশিত পরিবারের নতুনভাবে গৌতম চাই। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগীরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে গড়তে চাই, যেটা হবে সব বাবা মার ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার। আমরা নতুন বাংলাদেশ গড়বই, C+ TV চট্টগ্রাম। এই আমাদের প্রতিজ্ঞা।